এই যে এদিকে হ্যাঁ গাইস, এই মারামারি দেখে আপনারা হয়তো ভাবতে পারেন কেউ ডাকাতের শাড়ির জন্য দুই মহিলা হয়তো মারামারি করছে, এবং পাশ থেকে আমাদের একজন জাকাত দাতা হয়তো বলছে যে এটা কি। আসলে বাস্তব ক্ষেত্রে আমাদের বস্তির ইউটিউবার, যিনি শর্ট ভিডিও করে করে এখন মিলিয়নের বেশি এবং বিলিয়নের বেশি সাবস্ক্রাইবার পাইছে, সেই আমাদের বস্তির ইউটিউবারদের ভিতরে মারামারি চলছে। তো চলুন পুরো ভিডিওটা দেখি। এটা কি ছিল? আমাদের এই বস্তির ইউটিউবারগুলো হলো বিসিসরা ইউটিউবার, যারা তাদের বইয়ের মাঠ দেখলেও ভিডিও করে, বইয়ের করার সময় ভিডিও করে, বইয়ের খাওয়ার সময় ভিডিও করে, বইয়ের বাথরুমে যাওয়ার সময় ভিডিও করে, সবসময় এরা ভিডিও করতে থাকে। এদের পুরো টিমটা যেন মোহাম্মদপুর এবং মিরপুরের ভিতরে বস্তির বসিলা তৈরি করে ফেলছে। मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? এটা কি করলো ভাইয়া? এটা কি করলো ভাই? এই যে এটা কি করলো? এই বালের পুরো টিমটা ছিল একসময় ন্যাকামোর জন্য বিখ্যাত। এরা পরবর্তীতে মারামারি করে, একে অপরের সাথে মারামারি করে আমাদের ইউটিউব এবং ফেসবুকটাকে বস্তি এবং একটা গালিগালাদের আস্তানা তৈরি করে ফেলছে। একটু পর পর লাইভে আসে এবং মায়া কান্না শুরু করে, অভিনয় করে। ভাই এইখানে অভিনয় তো দেখো, একটা ঠেলা খেয়েই এখন সে তিটপটাক। রাতের বেলায় কিভাবে খেলে সেটা নিয়ে আমার বড় চিন্তা। এখন কি করবেন আপনারা? আমাদের এই সার্ভিসের পুলিশ এবং সাধারণ জনগণ এখানে আসছিল তামাশা দেখতে। তারা আসলো এবং দেখলো কিভাবে বস্তির পোলাপানটা মারামারি করে। অহরহ বস্তিলার ভিতরে এরাই মনে হয় চিন্তাই করে, এবং পুলিশ ভাই আসছিল মনে হয় কিছু টাকা খাইতে পারে কিনা সেজন্য। এসে কোনো সমাধান না করেই তিনি এইখান থেকে সরে পড়ার চিন্তা ভাবনা করে। আবার এমনও হইতে পারে এইখানে টিকটকের সংখ্যা বেশি, এরাই হয়তো টিকটক করতে গেছিল রাকিব হোসেন এবং তার গার্লফ্রেন্ড বস্তির আমাদের মিথিলার সাথে এবং আরও কি অন্তরার সাথে, এবং যে দেখে তারা মারামারি শুরু করছে, তখন পুলিশ ভাই একটা ভাইরাল টিকটক করে এখান থেকে সরে পড়ার চিন্তা ভাবনা করছে। ভাই পুলিশে এখন এমন টিকটক করা শুরু করছে, অন্তত তারা যেন ঘুষ নেওয়ার ওই ভিডিওটা টিকটকে ছেড়ে দেয়, সেটাই আমরা চাই। এই যে দেখছেন নানা গায়ে হাত দিয়ে দিছে। এখন ওখানে ধরে না কেউ। এইখানে যার ভয়েসটা এবং যে ক্যামেরাম্যানকে দেখছেন, হয়তো আপনারা ভাবতে পারেন এটিএন বাংলা সে সাহসী সাংবাদিক, কিন্তু বাস্তব ক্ষেত্রে ইনি হলো সেই বস্তির ব্লগারদের পুরাতন ক্যামেরাম্যান, যিনি আগে অন্যদের কড়াকড়ি দেখতো, এখন বইয়ের কড়াকড়ি দেখে, এবং বইয়ের সাথে ব্লগ ভিডিও করে করে এখন তিনি মায়াকান্না শুরু করে দেয়। 2 দিন পরে দেয় এত বছর কষ্ট করলাম কিছুই পাইলাম না, এবং ভাই তার বউকে পিটাচ্ছে, সে সেখানেও ভিডিও করছে। ভাবুন আমাদের কাপল ব্লগারদের অবস্থা। बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। तुम्हारे हेलमेट खोलो ना। दाঁড়াও। ভাই এটা ধরেন। ভাই পুরো মারামারিটা হয়েছে হেলমেট পরে। ভাই মেয়েদের ভিতরে মারামারি হবে, হেলমেট পরা থাকবে কেন? একে অপরের চুল ধরে টানাটানি শুরু হবে, মানুষজন ভালোভাবে টিকটক করতে পারবে ভালোভাবে, সেটা আমাদের এই ক্যামেরাম্যান আরো সুন্দরভাবে তার বইয়ের লাগালাগি তুলতে পারবে। এমন মারামারি না হলে কি ভাই আসলে ভাইরাল হয়? আমাদের দরকার ছিল যে এদের এই হেলমেটটা খুলে আবার নতুনভাবে মারামারি শুরু করে দেওয়া, এবং আমি চাই তারা যেন আবার হেলমেট বাদে শুধুমাত্র চুল ধরাধরি করে একেবারের সাথে আবার নতুনভাবে মারামারি করে। একটা সেঞ্জি নেন। না ব্যাগে একটা সেঞ্জি নেন। মারামারি শেষ পর্যায়ে এসে আমাদের হুজুগে বাঙালি, যারা এতক্ষণ বিসি ধরাধরি করে বসেছিল এবং চুল ধরাধরি দেখার অপেক্ষায় ছিল, তারা এখন এসে নিজেদের অধিপত্য, তাদের পুরুষত্ব দেখাচ্ছে এবং একেবারের ভিতরে কনফ্লিক্ট শুরু করে দিচ্ছে যে কে বেশি দাম্ভিকতা, কে বেশি ফোকাতে। ভাই এতক্ষণ 4 বিসিওয়ালা পুলিশদের দেখে কি তোদের বিসিকে কান্দে উঠে গেছিল নাকি? এতক্ষণ মারামারিটা থামাইতে পারলি না? আর তোরা কি করলি? তোরা হেলমেটটা খুলে দিবি, একেবারের সাথে চুলাচুলি দেখবি, সেটাই দেখলেই তো সবচেয়ে সুন্দর হইতো। না একে সেঞ্জি নেন, কালকে ওকে নামে যায় ডিবিতে, আমি মামলা দিতে আসছি, সমস্যা নেই। হ্যাঁ ভাই, তোরা বউকে নিয়ে মারামারি শুরু কর, মামলা দেওয়া শুরু কর, লাইভে আই। এই ভিডিওটা নিয়ে অন্তত 20টা লাইভ করবে, 20টা রাকিব হোসেন, 20টা অন্তরা, 20টা এবং রাকিব হোসেনের ন্যাকামো বোনটাও আরও হয়তো 20-40টা লাইভ করে করে আমাদের ফেসবুকে ভাই স্ক্রলই করা যাবে না, পুরো 4-5 দিন ধরে হ্যাং থাকবে। ভাই আমি ফেসবুক আজকেই আনইনস্টল করে দিচ্ছি, তোমরা চাইলে তোমরা আনইনস্টল করে দিতে পারো এদের এই বোকাচোদাদের লাইভ যদি না দেখতে চাও। না আমি তো মামলা না করে যাবো না। ওরে দেন আমার সাথে
রক্ত তো অন্য সময় অন্যভাবে বের হয়, তখন তো যে আমার আপামনি দেখে না। এবং ভাই তোরা যেন এই ভিডিওটা নিয়ে আর কোনো লাইভ করিস না, অন্তত 20-40টা লাইভ করলে তো বিসি বরাবর একটা ইট রেখে 2 বিসি বরাবর এমন শেষা দিব জীবনে লাইভ করার কথা ভুলে যাবে ভেনচন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক থেকে ফলো করে এবং শেয়ার করুন। ধন্যবাদ।